ফ্যানের নিচে বসে সুন্দর করে আরাম তিলাওয়াত করতেছে, কোনো সমস্যা নাই। নবীর উপর ওহী নাযিল হচ্ছে, নবী ঘেমে একেবারে পুরো শরীর ভিজে গেছে, প্রত্যেকটা ঘামের ফোঁটা লোম কূপ দিয়ে বাইরে হইতেছে আর নদীর মতো দেখা যাইতেছে। বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একখানা আয়াত নাযিল হলো, আলিফ লাম রা। নবীর বড় কষ্ট হচ্ছে, এর ভিতরেও তুমি আবার তিলাওয়াত করতে চাইলে আল্লাহ বললেন, আমার হাবিব আর কষ্ট করতে হবে না, এবার চুপ করেন। আপনি শুনেন, আপনি মনোযোগ দিয়ে শুধু শুনেন। ও আমার নবী, আল্লাহ বলেন, লা তুহাররিক বিহি লিসানাক, আপনার জবানটাকে আপনি নড়াইবেন না। আপনার এই কষ্টটা আমার সহ্য হয় না, আপনার দিলের ভিতরে কোরআন বসায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। নবী নামাজে দাঁড়াইছে, কষ্ট হয়, লম্বা তিলাওয়াত করে পা মুবারক ফুটে ফেলে যাওয়ার মতো হয়ে যায়। আল্লাহ বলেন, ও আমার নবী, এত নামাজ পড়তে হবে না, আপনি শুধু অল্প কইরা দাঁড়ান। লাইলা ইল্লা কালিলা, আপনি অল্প কইরা দাঁড়ান, অল্প অল্প কইরা দাঁড়ান, আমার কষ্ট সহ্য হয় না। কেমন লোক, কেমন নবীর উপর কোরআন নাযিল হচ্ছে, কষ্ট হচ্ছে, আর অপর দিকে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষটাকে উন্মোচন কইরা দিবেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, নবীর পক্ষটা উন্মোচন কইরা কোরআনটাকে বসায়া দিবেন, উপযুক্ত কইরা দিবেন। কিয়ামত পর্যন্ত উম্মতের আর কষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আপনার থেকে আমি বোঝাটা সরায় দিলাম। আল্লাযী আনকাযা যাহরাক, যে বোঝার কারণে আপনি নয়া পড়তেন, আপনি ভার সহ্য করতে পারলেন না, এত বড় কষ্ট করলেন, আমি আপনার নামটাকে সমুন্নত করে দিলাম। আমার আল্লাহ বলেন, আমার জিকির যেখানে হবে, ও আমার হাবিব, ও আমার রাসূল, আমার নামের সঙ্গে সঙ্গে আপনার জিকির করা হবে। আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার নামটাকে সমুন্নত করে দিলাম, আমি আপনার নামটাকে সমুন্নত করে দিলাম। পৃথিবী যত নাস্তিক, যত বেঈমান, যত মুরতাদ, যত মুশরিক, যত কাফের, যত বিরুদ্ধাচরণকারী আমার আপনার নবীর বিরুদ্ধাচরণ করবে, তত আমার নবীর নাম সমুন্নত হবে। আল্লাহু আকবার বলেন। কোনদিন থামাইতে পারবে না। জান্নাতের প্রতিটা পাতায় পাতায় নবীর নাম, আরশে মহল্লায় নবীর নাম, আমাদের কালিমার মধ্যে নবীর নাম। কেউ যখন মুসলমান হবে শুধু পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান পূর্ণাঙ্গ হবে না, তাকে পড়তে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের বেলা কয়টা? এর মধ্যে প্রথমটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসলে নাই, যখন আপনার আমার জন্ম হয় ওখানে আযান আছে নাই, মুয়াজ্জিন আযান দেয়, আশহাদু আল্লা أشهد
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জাপান থেকে আযান শুরু হয়, চিলিতে যায় শেষ হয়। আমার ভাইরা একটা সেকেন্ডের জন্য নবীর নাম উচ্চারণ বন্ধ হয় না। জাপানে আযান শেষ, টোকিওতে শুরু হয়, টোকিওতে আযান শেষ, রাশিয়াতে শুরু হয়, রাশিয়াতে আযান শেষ, চায়নাতে শুরু হয়, চায়নাতে আযান শেষ, এশিয়ায় শুরু হয়, ভারত উপমহাদেশে শুরু হয়, ইউরোপ উপমহাদেশে শুরু হয়, এইভাবে আমেরিকা মহাদেশ পর্যন্ত যাইয়া চিলিতে যায় শেষ হয়ে যায়। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয় সেখানে উচ্চারিত হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যতই চেষ্টা করো না কেন আমার নবীর নামকে তোমরা পৃথিবী থেকে মুছে দিতে পারবে না। পারবে? একদিন মিটিং এ বসে সাহাবায়ে কেরাম আলোচনা করতেছে, আদম ইস্তাফাউল্লাহ, আদম বেটা সফিউল্লাহ আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, এক একজন নবীর নাম আর উপাধি নিয়ে সাহাবায়ে কেরাম বলতেছেন নবীর অমুক মর্যাদা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে বলেন লা ফাখার, কোনো অহংকার না, অহংকার না, আনা সাইয়্যিদু ওয়ালি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আদম সন্তানদের সরদার আল্লাহ আমাকে বানাইবে। নবী বলেন লা ফাখার, লা ফাখার, ওয়া আনা সাহিবুল লিওয়াইল হামদ, কিয়ামতের ময়দানে সবুজ যে পতাকা থাকবে সেটা হবে আমার হাতে, সেই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সেই পতাকা থাকবে আমার হাতে। নবী বলেন লা ফাখার, আমি কোনো অহংকার করছি না, আনা রাসূলু রাব্বিল আলামিন, আমি বললাম রব্বুল আলামিনের রাসূল। কোরআনে আল্লাহ বলে কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি শুধু সিলেটের জন্য রাসূল না, আমি শুধু এই গোয়েন্দাট মানুষের জন্য নবী না, আমি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছিল, এখন আছে, ভবিষ্যতে আসবে, যত নবীগণ আগমন করেছিল আমার পরে তো আর কোনো নবী আসবে না, সকল নবীদের রাসূল আল্লাহ আমাকে বানাইছেন। আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ নির্ধারণ কইরা দিয়েছেন এমন রাসূল আল্লাহ বানায় দিয়েছেন। নবী বলেন লা ফাখার, আমি কোনো অহংকার করছি না, ওয়া আনা রাহমাতুল লিল আলামিন, আমি বললাম রাহমাতুল লিল আলামিন। মাদ্রাসাগুলোতে পড়ানো হয় বুখারী শরীফ, নবী বলেন ওয়া আনা আজওয়াদু মিনার রিহিল মুরসালা, রহমতের বায়ু যেমন ভাবে প্রবাহিত হইয়া রহমত ছড়ায় দেয়, আল্লাহ আমি নবীর মাঝে এত রহমত দিছে, রহমতের বায়ু এত রহমত ছড়াইতে পারে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবী বলেন আল্লাহ তাআলা
আমার জন্য গোটা জমিনটাকে মসজিদ বানায় দিয়েছেন। আমার নবী বলেন ওয়া আনা নাবিয়ুল মালহামা, আমি হলাম একজন যুদ্ধের নবী। নবী যখন ইসলামের বিপক্ষে কাউকে দেখতেন তাকে দাওয়াত দিয়ে বুঝাইতেন, যদি সে না বুঝতো ইসলামের বিরুদ্ধে তরবারি করত, তিনি তার বিরুদ্ধে জিহাদ করেছেন। আল্লাহু আকবার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। কোরআনে কোথাও আমার আপনার নবীকে আল্লাহ ডাক দেন না ইয়া মুহাম্মদ, তিনি বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ বলেছেন আমার হাবিব, আমি আপনাকে নাম ধইরা ডাকি নাই, ডেকেছি ইয়া আইয়ুহাল মুদাদ্দির। নবীর দাঁত আল্লাহ তুলে দিয়েছেন ওয়াল্লাইলি ওয়াদ-দুহা, হাসলে একেবারে চমকায় যায়। আবার চুলের সাথে তুলনা করেছেন রাত্রকে, ওয়াল্লাইলি ইযা সাজা। আরে আপনারা তো নবীর ফকিরনি মনে করেন, ফকিরনি। আজকাল আমরা মুসলমানরা নবীকে ফকিরনি মনে করি। কিভাবে ফকিরনি মনে করি? মাদ্রাসার হুজুর আপনাদের কাছে হাত তুলে টাকা, এইসব মোল্লা টোল্লাদের দিন ক্লাসকে চলবে না। নবী দ্বীনের জন্য হাত পেতেছেন, এই জন্য আমরাও আপনাদের কাছে হাত পাতি। কথা ঠিক কিনা? যেই সমস্ত মানুষেরা এই হাতটাকে অপছন্দ করে, সে যেন নবীর হাতটাকে অপছন্দ করলো। নবীর দরবারে কিন্তু সালার সব পড়া, বলেন কিসের সব পড়া? নবীর উপরে উঠে গেলেন, একেবারে গরম হয়ে গেলেন, দান সাদাকার কথা বললেন, সবাই তাদেরকে দান কইরা ভাইরা দিল। নবী কি নিজের জন্য হাত পাতলেন না গরিব মানুষের জন্য হাত পাতলেন? কথা বলেন। আমাদের হুজুররা যখন মাদ্রাসার জন্য হাত পাতে, তখন কোরআনের জন্য হাত পাতে। আপনারা যাতে বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা কইলা যাতে বলতে পারেন, এই জন্য আপনাদেরকে টাইনা ধইরা হাতে ধইরা পায়ে ধইরা বুঝায়া সমঝায়া তারপরে আপনাদেরকে মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখতে। কথা ঠিক কিনা? এরপরেও যদি আপনারা আমাদেরকে ভিক্ষুক মনে করেন, মনে করবেন আমরা আপনাদের ঈমানের ভিক্ষুক, আমরা আপনাদের ইসলামের ভিক্ষুক। ভিক্ষা কইরা এমন কিছু মানুষ জাগায়া দেওয়া, এমন কিছু আলিম জাগায়া দেওয়া, যারা আয়েশা আপনাদেরকে বলবে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটার উপরে যদি তোমরা থাকতে পারো, তাহলে তোমাদের জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমরা ভিক্ষুক না, কারে ভিক্ষুক মনে করেন আপনারা? কি মনে করছেন? আজকাল মোল্লা পড়া পড়াইলে নিয়ে যাবো কিতা কামাইবো, কিতা খাইবো। আপনারা কিতা খাইন? ভাত খাইন না? আপনারা যা খান আল্লাহ আমাদেরকে তাই খাবে। কথা ঠিক কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের ভিতরে যেই শিক্ষাটা আল্লাহ দিবেন, আপনাদেরকে চিল্লায়ে জিজ্ঞেস করতে চাই, ওই শিক্ষার মধ্যে কোনো ভুল আছে? ওই শিক্ষাকেও বাপ মারে বাইর করে দেয়, ওই শিক্ষাকেও খারায়া পেশাব করে, ওই শিক্ষাকেও কেউ মদ খায়, ওই শিক্ষা নেওয়ার পর কেউ সমাজের ভিতরে শৃঙ্খলা করে, তার ভিতরে আল্লাহর ভয় তৈরি হয়ে যায়। আপনাদের কথা মেনে নিলাম, হাতের পাঁচটা আঙ্গুল সমান না, আলেমদের ভিতরেও কিছু ভুল
আকারে আলিম আছে, কিন্তু এদের সংখ্যা খুবই নগণ্য, খুবই নগণ্য। এদের সংখ্যা খুব বেশি না, এরা খুব অল্প। আপনারা অনেক সময় বলেন এক আলিমে বদনাম করছে, 10 আলিমের দোষ হয়েছে। হ্যাঁ বলেন না এমন? বলেন বললেন না, দোষ করছে মানুষ, করতেই পারে। এক বেচারা যদি দুধ লইয়া দুধের মধ্যে আলকাতরা ঢাইলা দেয়, ওই লোকটা ভালো মানুষ না পাগল? কথা বলেন পাগল। ঠিক তদ্রুপভাবে কোন আলিম যদি দুধ লইয়া দুধের মধ্যে মদ খাওয়া ঢাইলা দেয়, ঘুষ খাওয়া ঢাইলা দেয়, চুরির টাকা ঢাইলা দেয়, ওই লোকটার অবস্থা তেমন। কিন্তু সব আলিমকে আপনি এমন পাবেন না। কেন পাবেন না? বিশ্ব নবীর শিক্ষা সবচেয়ে উত্তম শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লামাহু শাদীদুল কুওয়া। বিশ্ব নবীর শিক্ষার জাস্টিফাই করেছেন স্বয়ং আল্লাহ। আপনাদের জিজ্ঞেস করি, সূরা বাকারা নামক কোরআনে কোন সূরা আছে না নাই? আমার সঙ্গে পড়েন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই সমবেত দেশের ভিতরে এমন কোন মানুষ আমরা আছি যে দাঁড়ায় বলতে পারবো যে আল্লাহর কালামে ভুল আছে? এমন আছে কেউ? অতএব বিশ্ব নবীর শিক্ষার মধ্যে কোনো ভুল নাই। চিল্লায় সুবহানাল্লাহ বলেন। আমরা তো অনেক সময় শিক্ষা নিয়েও দিনে কানা হই। এলএলবি পাস, মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, সব কিছু পাস কইরা শেষ জীবনে সব কিছু কইরা বাড়ি করলো, গাড়ি করলো, সব কিছু কইরা যখন বাবা ইন্তেকাল করে জানাজা সামনে উপস্থিত, জিন্দেগিতে ওযু করে নাই, বিড়ি খাইছে, তামাক খাইছে, উল্টা পাল্টা চলছে, বাবা খাইছে, নেশা করছে। এবার জানাজার সামনে দাঁড়াইয়া কি বলবে আর কিছু জানা নাই। তুতা পাখির মতো দাঁড়াইয়া বলে, আমার আব্বা আপনাদের সাথে চলাফেরা করেছে, যদি কোনো ভুল কইরা থাকে মাফ কইরা দিয়েন। এই কথা বইলা পিছনের কাতারে সইরা যায়। জানাজা পড়ানোর মতো কোনো যোগ্যতা নাই। আছে? এমনকি বেশিরভাগ সময় এখন এমন হয়, জানাজায় ইমাম আল্লাহু আকবার বলার পরে কি বলবে জানে না। সুবহানাকা আল্লাহুম্মা পড়তে হবে, মন নাই। দুরূদ শরীফ পড়তে হবে, তাও আঁকা বাঁকা। এরপরে দোয়াতে কোনো খবরই নাই। এমন আছে না নাই? আমি যদি খুব ভালো করে ধরি তাহলে এখানে বহুত লোক এমন আছে যে জানাজার দোয়া পড়ে না। আপনাদেরকে শুধু আমি ব্রেনে একটা আঘাত করতে চাই। আপনি যে মন মানসিকতা নিয়ে আরেকটা ভাইয়ের জানাজা পড়লেন, দোয়া পড়লেন না, চোখ বন্ধ করা, বুবা জানাজা নাম কি বলেন? বুবা জানাজা দিয়া দিলেন, আপনার জানাজা কোন রঙের হবে? যদি আপনি নবীর শিক্ষা না শিখেন, এইরকম বুবা জানাজা দিয়ে আপনারও বিদায় দেওয়া হবে। আপনার ডানে আপনার ছেলেকে, বাবাকে, মাকে, সন্তানকে কাউকে পাবেন না। বুবা জানাজা দেওয়ার পূর্বে আলিম উলামাদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটু আল্লাহরে হাতটা তুলে মনটা খুলে দেখান। নারে তাকবীর, আর জোরে বলেন নারে তাকবীর। আয় আল্লাহ, আমাদেরকে তুমি এই বুঝ দান। আমার ভাইরা, বিশ্ব নবীর চোখ কানা না, তিনি অন্ধ ছিলেন না। তিনি যা দেখতেন অন্তর দিয়ে তা অনুভব করতেন, তার হৃদয় সেটাই বলতো। আমরা তো অনেক সময় রাত্রে সামনে দেখি একটা গাছ নুয়ে রয়েছে, মনে হইতেছে একটা ভূত খাড়ায় রয়েছে। আরে এমন হয় কি হয় না? বাহ্যিক দৃষ্টিতে নবীর দৃষ্টি এমন ছিল না।
অন্তরের দৃষ্টিটাও নবীর এমন ছিল না। আমার আল্লাহ বলেন মাযাগাল বাসারু ওয়া মা তাগা, নবীর কোন সময় দৃষ্টি ভ্রম হয় নাই। নবীর যা ছিল সব 100 ছিল। এই জন্য নবী আপনার আমারকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে পবিত্র রাইখা, একেবারে পবিত্র রাইখা আপনার আমার জন্য নির্ধারণ করেছেন। তার জন্য কোনো শিক্ষক ছিল না। পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না আমি নবীর শিক্ষক। নবীর শিক্ষক হলেন একমাত্র আল্লাহ। জোরে বলেন কে? मुहम्मद हरगिज़ न गुफ्ता ता न गुफ्ता जिब्रील हरगिज़ न गुफ्ता ता न गुफ्ता रब्बुल जलील। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতেন না যতক্ষণ জিবরিল না বলতেন। জিবরিল যতক্ষণ কিছু বলতেন না যতক্ষণ আল্লাহ কিছু না বলতেন। তার মানে আল্লাহ যা বলতেন নবীজি তা বলতেন। কথা ঠিক কি না? আপনারা বললেও ঠিক না বললেও ঠিক। আল্লাহ সূরা নজমে বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল গাওয়া, নবী যা বলতেন সব আল্লাহ থেকে বলতেন। এই যে ভাইরা আমার, এইরকম একটা নবী পাইছি। নবী পাওয়ার পর নবীর আদর্শের অনুসরণ করার দরকার আছে না নাই? আছে। আর কেমন নবী? এক লোক আইসা মসজিদে মুইত্তা দিছে। আরে জোরে বলেন না, কি কইরা দিছে? আমরা কি করতাম? সাহাবায়ে কেরামের প্রতিক্রিয়া কি ছিল? ফাথারা ইলাইহিন নাস, দৌড়ে আসতেছিল, মার মুখী হয়ে আসতেছিল। ফাসারা ইলাইহিন নাস, সাহাবায়ে কেরামের পরিস্থিতি ছিল আসহাবিহিন নাস, চিৎকার করতেছিল, এই করো, এই করো। আল্লাহর নবী বললেন মাহ আরে সাইরা দাও, কিছু বলবা না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাইকা বললেন মসজিদ এমন জায়গা যেখানে পেশাব করা যায় না, এমন জায়গা যেখানে পেশাব করা যায় না, এমন জায়গা যেখানে কোরআন তিলাওয়াত করতে হয়, জিকির আজকার করতে হয়। ওই ব্যক্তি বলেন বিশ্বনবী আমাকে ধমক দেননি, তিরস্কার করেননি, মার দেননি। আল্লাহু আকবার। কি মজার আদর্শ! এখানে এক বেচারা একটা ভুল করছে। যুবকরা যুবকদের একটা মানে আইডল হতে পারে, আদর্শ হতে পারে। মারুজ জাহরান নামক স্থান দিয়ে যাচ্ছিলেন। ওখানে তাবু গায়রা আল্লাহর নবীর সাহাবীরা অপেক্ষা করলেন, অবস্থান করলেন। এর ভিতরে একজন সাহাবী খাওয়াত রাদিয়াল্লাহু আনহু, উনি বাইরে হইয়া দেখেন কয়েকজন মহিলা বসে। সুন্দরী মহিলাদের চেহারা সুরত দেখা সুন্দর কইরা আবার তাবুর ভিতরে ঢুকে সাইরা নতুন কাপড় কইরা এই মহিলাদের আড্ডার মধ্যে। এটা কি বুড়াগর কাম না জোয়ানদের কাম? এবার যুবক ওইখানে বসার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে আয়েশা বলেন ইয়া আবু আব্দুল্লাহ, হে আবু আব্দুল্লাহ। বিশ্বনবীর ডাক শুনিনা যুবক একেবারে থতমত খায়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, জি জি বলেন। আল্লাহর নবী বললেন তুমি এখানে কি করো? আবু আব্দুল্লাহ যুবক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার উমর ছুটা গেছে, একটা রশি পূজার জন্য এখানে বসে গেছি। আমি এখানে রশি খুঁজতেছি। দেখেন
যুবকরা যখন মায়া করলে বয়ে ডেটিং করে চাচা দাদা নানা এলাকার হুজুর মুরব্বি যদি দেখে ফেলে এই আব্দুল হালিম কি করে এখানে ওই হুজুর এখানে একটা কাজে আসছিলাম একটু ঘুরতে আসছে মাইয়ার কথা বলেন কথা ঠিক কিনা বাস বাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জঙ্গলের ভিতরে ঢুকলেন ইস্তিনজা করার ওই সাহাবী কাছুমাছু করতে করতে জঙ্গলের বাইরে অবস্থান করতে লাগলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর দিয়ে তার দিকে ঢিল মারলেন চাদরটা রাখা ইস্তিনজার পর বাইর হইয়া প্রথম কথা আসসালামু আলাইকুম ইয়া আবা আব্দুল্লাহ হে আবু আব্দুল্লাহ আসসালামু আলাইকুম তোমার উটের রশি খুঁজে পাইছো তোমার উটের রশি খুঁজে পাইছো কিছু বলে না মিছা কথা এরপর আবার চলে গেল এরকম করতে করতে যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা সাক্ষাৎ ছেড়ে মসজিদের নববীতে যাইয়া চুরি করে নামাজ পড়ে আইসা আর দেখা করে না যুবকদেরও এমন হয় মাঝে মধ্যে বাপের লগে আর দেখা করে না চাচার লগে আর দেখা করে না কিছু হয় কথা ঠিক কিনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী একদিন চুপি চুপি মসজিদে নববীতে ঢুকলেন ঢুকে নামাজ পড়তেছে এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে আয়েশা দাঁড়াইছে ছোট্ট কইরা দুই রাকাত নামাজ পড়ে বসে সাহাবী কয় আজকে এমন লম্বা করব নামাজ যাতে লম্বা শুনে আল্লাহর নবী এখান থেকে বাইরে হয়ে যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আব্দুল্লাহ শুনো তুমি যতক্ষণ পর্যন্ত নামাজ না শেষ করবা ততক্ষণ পর্যন্ত আমি এখানে বসে থাকব কেমন হইলো এবার কাম হইছে তো এবার মনের কথা সব কইলা যে বাটপারিটা করছি সব কইলা নামাজ শেষ করে ইয়া রাসূলুল্লাহ ইসলাম গ্রহণের পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমার উটও হারাই নাই উটের রশিও হারাই নাই মহিলাদের দেখা তাদের সুন্দর অবস্থা দেখা মুগ্ধ হইয়া আমি ওই জায়গায় যাই বসছি আল্লাহর নবী বললেন ও আমার সাহাবী আল্লাহ তোমার উপরে রহম করুন আল্লাহ তোমার উপরে রহম করুন হায় হায় নবীর সুন্নাত আজকালকে আমাদের ভালো লাগে না আমার প্রিয় ভাইরা আমি আপনাদেরকে শুধু আজকে দুইটা হাদিস কয়টা হাদিস দুইটা হাদিস এটা আপনার আমার জীবনের ভিত্তি এই দুইটা হাদিস বইলা আমি আমার আলোচনা শেষ করে দেব দুইটা হাদিস দুইজনের হক এক আল্লাহর হক বলেন কার হক দুই মানুষের হক দুই কার হক মানুষের হক আল্লাহর হক আল্লাহর হক হলো আল্লাহর গোলামি করা আল্লাহর দাসত্ব করা আল্লাহর জন্য সিজদা দেওয়া আল্লাহর জন্য নামাজ পড়া আল্লাহর জন্য রোজা রাখা আল্লাহর জন্য সাদাকা করা দান করা আল্লাহর জন্য মানুষের উপকার করা আল্লাহর জন্য যাবতীয় যা কিছু আছে সব কিছু তার জন্য করা আল্লাহর জন্য কিছু সাহাবাকুল রাসূল তারা তাইলেরা যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার মানুষ বড় মানুষ তাই তো বড় আল্লাহর ওলি হয়ে গেছে আর উনিও কি মনে মনে বলতেছেন যে বাহ আমাকে লোকেরা নামাজ পড়ে ভালো এক মিয়া সাহেব 10,000 টাকা দান করছে 20,000 টাকা দান করছে 2 লক্ষ টাকা দান করছে 5 লক্ষ টাকা দান করছে মিয়া সাহেব মনে মনে বলতেছেন যে আমি যে দান করছি আজকে মানুষেরা আমাকে দানবীর বলবে সমাজ সেবক
আল্লাহরেও দেখাইছে, মানুষেরও দেখাইছে। কারেও দেখাইছে? আল্লাহরেও দেখাইছে, মানুষেরও দেখাইছে। শুনেন শুনেন পরিষ্কার কথা হলো, সমস্ত ইবাদতগুলো একমাত্র কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করেন আর মানুষকেও যদি সন্তুষ্ট করেন, আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করেন আল্লাহর ইবাদত দিয়া, আর এই ইবাদত দিয়া যদি আবার মানুষকেও খুশি করে, মানুষ আপনাকে ওলি বলবে, মানুষ আপনাকে দানবীর বলবে, মানুষ আপনাকে অমুক বলবে, মানুষ আপনাকে বীর উত্তম বলবে, মানুষ আপনাকে বীর শ্রেষ্ঠ বলবে, মানুষ আপনাকে কারিয়ে কোরআন বলবে, মানুষ আপনাকে বড় কারি বলবে, মানুষ আপনাকে বড় ওয়াইজ বলবে, মানুষ আপনাকে হাজী সাহেব বলবে, মানুষ আপনাকে নামাজি বলবে। এই কথায় যদি আপনি আর আমি খুশি হয়ে যায়, মনে ফুলে যায়, মনে মনে যদি ফুলে যায়, তাহলে কি অবস্থা হবে? ইমাম শামসুদ্দিন যাবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার গ্রন্থে একটা হাদিস এনেছেন, আলী ইবনে হাতিম আত-তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে একদল লোককে জাহান্নামের দরজা থেকে জান্নাতের দরজার দিকে আনা হবে। ওই সমস্ত মানুষগুলো জান্নাতের নাজ নিয়ামত দেখবে, ওয়া নাযারু ইলাইহা ওয়া কুসুরহা, জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখবে, জান্নাতের বিল্ডিং গুলো দেখবে, ওয়াস্তানশাফু রাইহাতাহা, জান্নাতের ঘ্রাণও পাইবে, জান্নাতের হুরকিল মালগুলো দেখবে। সব কিছু দেখার পর কিছুক্ষণের মধ্যে আল্লাহ আদেশ করবেন, এদেরকে ফিরাইয়া জাহান্নামে নিয়ে যাও। গভীর মনোযোগ, আল্লাহ বলবেন এদেরকে জাহান্নামে নিয়ে যাও। ওই সমস্ত মানুষগুলো বলবে, ও রব্বুল আলামিন, তুমি যদি আমাদেরকে জান্নাতের নাজ নিয়ামতগুলো না দেখাইয়া, আমাদেরকে তুমি জান্নাত না দেখাইয়া ডাইরেক্ট যদি জাহান্নামে দিয়া দিতা, এটা আমাদের জন্য বড় সহজ হইয়া যাইতো। মনোযোগ দিয়া শোনো মুসলমান। এবার আল্লাহ বলেন, তোমরা এমন কিছু কাজ করেছো যে কাজগুলো ছিল মানুষের জন্য। রাত্রিবেলা যখন বাসায় যাইতাম, বাসায় যাইয়া গোপনে বড় বড় পাপ কাজে লিপ্ত হইয়া বারাজতুমুনি, আমার সাথে যুদ্ধে লিপ্ত হইয়া যাইতা। যুবকেরা কি করে আজকাল দরজা লাগাইয়া মোবাইলে ফেসবুকে চ্যাটিং করে, চ্যাটিং করতে করতে এক সময় সেটিং হয়ে যায়, সিটিং দিতে দিতে এক সময় ফিটিং হয়ে যায়। এরপরে শব্দটা আমি আর বলতে পারলাম না, কথা ঠিক কিনা? আমার আল্লাহ তখন বলবেন, গোপনে বড় পাপ করছো, পাপের মাধ্যমে আমার সাথে যুদ্ধে লিপ্ত হইছো। আর দিনের বেলা বাপের সামনে ভালো ছাত্র নামাজে গিয়া নামাজ আদায় করছে, দিনের বেলা জুব্বা পাগড়ি লাগাইয়া মানুষের মাঝে ঘুরছো। দিনের বেলা ছিলাম বিনয়ী, মানুষ দেখলে বলবে, ও ছেলেটার নামাজি বড় আল্লাহওয়ালা, হুজুর বড় আল্লাহওয়ালা, হুজুর বড় মুক্ত। গোপনে যে পাপ কাজ করে, ওই কাজটা কিয়ামতের ময়দানে আল্লাহ এইভাবে বলবেন। আল্লাহ বলবেন, তুমি যখন নামাজ পড়তা, তুমি যখন ইবাদত করতা, মানুষ তোমাকে ভালো বলবে, এই জন্য করেছো। ওয়া তারাকুম লিন্নাস, মানুষের জন্য তুমি পাপ কাজ ছাড়ছো, নিজের জন্য করো নাই, আল্লাহকে খুশি করার জন্য করো নাই, মানুষকে খুশি করার জন্য করছো। হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলবেন আর বললেন, ইয়াউমা ইকাব আলিমা ইকাবি, আজকে আমি
তোমাকে আমার আযাব কঠিন শাস্তি আর সাধন করাবো। নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, একজন সাহাবী প্রশ্ন করলেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কাজ থেকে মুক্তির উপায় কি? আল্লাহর নবী বললেন, শিরক করবা না, লোক দেখানোর জন্য তুমি দান করবা না, লোক দেখানোর জন্য তুমি সিজদা দিবা না, লোক দেখানোর জন্য তুমি ভালো সাজবা না, লোক ভালো বলবে সেই জন্য তুমি ভালো হয়ে চলবা না, লোক দেখানোর জন্য তুমি গজ করবা না, লোক দেখানোর জন্য তুমি মাদ্রাসায় সহযোগিতা করবা না, লোক দেখানোর জন্য তুমি কোন কাজ করবা না। যত কাজ করবা একমাত্র আল্লাহরে খুশি করার জন্য করতে হবে। কথা ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ কি শিখাইছেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আজকে যাইয়া তওবা করব, আজকে যাইয়া তওবা করব যে এতদিন পর্যন্ত কারে দেখানোর জন্য এই সাজ দিলাম, কারে দেখানোর জন্য এই জিকির দিলাম, কারে দেখানোর জন্য এই দান করলাম, কারে দেখানোর জন্য এই ভালো কাজটা করলাম, কারে দেখানোর জন্য আর খুশির জন্য আমি এই ইবাদত করলাম। আপনাদের একটা সোজা প্রশ্ন, আমাদের বানাইছে কি? কথা বলেন না, বানাইছে কি? আপনি যদি সোজা সোজা চিন্তা করেন তাহলে সমস্ত কাজের সমস্ত ইবাদতের একমাত্র মাকসাদ কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জীবনটাও আল্লাহ, মরণটাও আল্লাহর হক। জোরে বলেন না, কার হক? এরপরে আপনাদেরকে সুসংবাদ কি? জীবদ্দশায় যদি কেউ খারাপ কাজ কইরা আল্লাহর কাছে খাঁটি তওবা করে, জোরে বলেন না, কি তওবা করে? খাঁটি তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাতি সুম্মা তাবু মিন বাদিহা ওয়া আমানু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রহিম। যদি তোমরা ঈমান আনার পর ভালো কাজগুলো করো, খারাপ কাজ করার পর আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনেন, যদি কোনো অন্যায় কাজ হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে তওবা করে ফেলবো। পারবো না ইনশাআল্লাহ? আমার সঙ্গে একটা ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মনটা খুলে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালায়া যায় কবিরা গুনাহ, এমন কবিরা গুনাহ যদি কেউ করে, আল্লাহ তাআলা এই ইস্তেগফার 3 বার মাত্র পাঠ করার কারণে তাকে maaf কইরা দিবে। মুহাদ্দিসিনে কিরাম বলেন, যদি কোনো ব্যক্তি কবিরা গুনার পর আল্লাহর সাথে আল্লাহর হক নষ্ট করার পর হাজ দিলে ইস্তেগফার পাঠ করে এইভাবে 3 বার বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবিরা গুনাহ এই ইস্তেগফার 3 বার পড়ার কারণে maaf কইরা দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন। আল্লাহ তাআলা দিনের ভিতরে এমন এক নিরাপত্তা দিবেন, যেই নিরাপত্তার পরে আপনি ঈমানের সাথে নিশ্চিতভাবে ইন্তেকাল করে জান্নাতের ফয়সালার ভাগী হতে পারবেন। মাদ্রাসায় আসবেন,
আয়েশা শিখা যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? দেখি তো কারা কারা শিখবেন মাদ্রাসা আয়েশা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ, বলেন আল্লাহ। আমরা যেই সৎ কাজের ইচ্ছা করেছি তুমি কবুল কইরো আল্লাহ। মালিক বলেন না মালিক, মালিক রে মালিকের মতো ডাক দেন, মালিক আমাদের ডাক কবুল কইরো, আমাদের ডাক কবুল কইরো। আমিন। এইভাবে